খসড়া ভোটার তালিকায় নিখোঁজ হিসেবে নাম, আতঙ্কে স্বরূপনগরে গৃহবধূ ও পরিবার। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমায় খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারি দাসপাড়া 103 নম্বর বুথে এক জীবিত ভোটারের নাম খসড়া তালিকায় নিখোঁজ হিসেবে নথিভুক্ত হওয়ায় চরম উদ্বেগ তৈরি হয়েছে পরিবারে। ঘটনার কেন্দ্রে রয়েছেন টুম্পা দাস। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত একাধিক নির্বাচনে নিয়মিত ভোট দিয়েছেন। সম্প্রতি বিএলও বাড়িতে গিয়ে এসআইআর সংক্রান্ত এনমিনেশন ফর্ম পূরণ করেন তিনি। কিন্তু নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় তার নাম থাকলেও পাশে নিখোঁজ বলে উল্লেখ করা হয়। ফলে সংশোধনী প্রক্রিয়ার জন্য তাকে ডাকা হয়নি। পরিবারের দাবি, টুম্পা দাস বর্তমানে তার ছেলে মেয়েদের নিয়ে স্বাভাবিকভাবেই বাড়িতে বসবাস করছেন। তার স্বামী রাজীব দাস জানান, সমস্ত সঠিক নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও এই ভুল হওয়ায় পরিবার মানসিক চাপে রয়েছে। এই ঘটনায় টুম্পা দাস ও তার পরিবার ভবিষ্যৎ ভোটাধিকার নিয়ে আশঙ্কায় রয়েছেন। পরবর্তী প্রজন্ম উদ্বিগ্ন বলে জানিয়েছে পরিবার। এ বিষয়ে স্বরূপনগর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জিয়াউর মোল্লা বলেন, টুম্পা দাস এনমিনেশন ফর্ম পূরণ করেছিলেন, কিন্তু তিনি দাবি করেন এটি প্রশাসনিক ত্রুটি এবং বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনের নজরে আনা হবে, যাতে তার ভোটাধিকার বজায় থাকে। অন্যদিকে সংশ্লিষ্ট বিএলও গোলাপ রসুল মণ্ডল বলেন, তার বুথে 7 জনের নাম ঠিকানা সংক্রান্ত সমস্যা ছিল, তবে টুম্পা দাসের পরিচয় সংক্রান্ত তথ্য পাওয়া গিয়েছিল এবং তার ফর্মও পূরণ করা হয়েছিল। কিভাবে এমন ভুল হলো এবং তা বুঝতে পারছেন না বলে জানান তিনি, এবং বিষয়টি লিখিতভাবে ভিডিওকে জানানো হয়েছে। খসড়া ভোটার তালিকায় এই ধরনের ত্রুটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসন ও নির্বাচন কমিশনের তরফে পরবর্তী পদক্ষেপের দিকেই নজর এখন। আমি 2011 সালে ভোটার থাকা সত্ত্বেও মানে আমার যে বাদের যে লিস্ট তাতে আমার নাম এসেছে। তারপরে বিএলও বলল যে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে। তাতে নাম এসেছে কেন? তাতে নাম এসেছে আমার তো একটা রেজিস্ট্রেশন যে ফর্মটা সেটা আমার দিয়েছে, তারপরেও আমার নাম বাদ গিয়েছে, ওখানে অনুপস্থিত খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই এতে নাম এসেছে। তার আমার বললো যে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে, তাই আমি আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করেছি। কে বলেছে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে আপনাদের? আমাদের যেখানে যে বিএলও সে। বিএলও বলেছে? তা আপনারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? আপনি কি বাড়ি থাকতেন না? না, আমি বাড়ি থাকতাম। তাহলে অ্যানিমেশন ফর্ম আপনার কাছে দিয়ে দিল? হ্যাঁ, আমার কাছে দিয়ে গেছিল। সই করে জমা দিয়েছিলেন? হ্যাঁ, জমা দিয়েছিল। তারপরে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না এসছে? হ্যাঁ, যে লিস্ট এসছে তাতে লেখা আছে খুঁজে পাওয়া হ্যাঁ, যাচ্ছে না। অনুপস্থিত বাদের লিস্টে অনুপস্থিত খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার বাড়ি কোথায়? বাড়ি এই বিটারি পশ্চিম পাড়া। আপনার কি বাবা মায়ের কাগজপত্র সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। 2002 লিস্টের বাবা মায়ের নাম আছে। কত সাল থেকে আপনি ভোট দিচ্ছেন? 2011 সালে আমি ভোটার হয়েছি, তারপরে প্রথম ওই যে সরকারি ভোট, তার সাথে প্রথম ভোট দিয়েছি। আপনার নাম? টুম্পা দাস। নাম বাদের লিস্টে আসলো কেন? আমি আমার স্ত্রী টুম্পা দাস, আমি 2010 সালে বিয়ে করি, 2011 ও ভোটার হয়। এই দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে। যেহেতু এসআইআর এর ইয়েতে আমাদের বিএলও এসে ফর্ম দিয়ে যায়, আমরা সেই ফর্মটা ফিল আপ করে বিএলওর কাছে জমা দেই। এইবার জমা দেওয়ার পরে খসড়া ভোটার তালিকায় বাদের লিস্টে তার অভিযোগ দেওয়া হয়েছে, তাকে খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত। এই লিস্টে নাম আসার পরে বিএলও আমাদের বলে যে তোমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করো। 6 নম্বর ফর্ম ফিল আপ করে আমরা জমা দেই। বিএলও আশ্বাস দিয়েছে যে এই নাম তুলে দেবে। তা আমরা সেই আশায় এখনো রয়েছি। আমাদের খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিতে খসড়া ভোটার তালিকায় বাদের লিস্টে এসছে। এখন আমরা তো আতঙ্কিত, আমরা নামটা কিভাবে তুলব। কতদিন আগে বিয়ে করেছেন? আমি 2010 সালে বিয়ে করেছি। ভোটার কত সাল থেকে? ভোটার আমি ভোটার হলো না, না, আপনার স্ত্রী ভোটার কত সাল থেকে? 2011 সাল থেকে প্রথম ভোট দিয়েছে। সেখান থেকে এই পর্যন্ত হ্যাঁ, ভোট ভোট আপনার দিয়ে আসছে। শ্বশুর শাশুড়ির কাগজপত্র আমার শ্বশুর শাশুড়ি 2002 এর লিস্ট আছে, এবং আমার স্ত্রীর মাধ্যমিকের অ্যাডমিট আছে, এবং ওর মা বাবা 2002 এর লিস্ট আছে, সবই কাগজপত্র সবই ঠিক আছে। তারপরেও তারপরেও খসড়া ভোটার তালিকায় বাদের লিস্টে নাম এসছে, ওখানে অভিযোগ দেওয়া হয়েছে যে খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত। অথচ বিএলওর কাছে আমরা এমিনেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি। আপনার নাম? আমার নাম রাজীব দাস। অ্যাকচুয়াল আমার এখান থেকে যে অ্যাবসেন্ট লিস্ট গিয়েছে সেখানে 7 জনের নাম আছে, সেই লিস্টে টুম্পা দাসের নাম নেই। এবার এটা যখন খসড়া লিস্ট বেরোলো, আমি সঙ্গে সঙ্গে বিডিও অফিসে যোগাযোগ করলাম। ওনারা বললেন যে দেখুন, এটা তো আমরাও বলতে পারবো না, এটা মনে হচ্ছে কোনো কারণে বা সার্ভারের সমস্যার জন্য হতে পারে। আমি বললাম তাহলে তো ওনারা তো আমাকে ধরবেন, যেহেতু আমি অ্যাবসেন্ট লিস্টের নাম দেখাচ্ছে আমার বুথে, আমি যেখানে এখানকার বিএলও,
সেক্ষেত্রে ওনাদের তো বলা উচিত, আমাকেই বলবেন ওনারা, আর তো আপনাদেরকে ধরতে পারবেন না। বললো অসুবিধার কিছু নেই, 6 নম্বর ফর্ম ফিল আপ করতে বলুন, যেহেতু অ্যাবসেন্ট লিস্টে চলে এসছে। 6 নম্বর ফর্ম ফিল আপ করে ওখানে একটা নোট দিতে বলছে আমাদেরকে, যেখানে বলছেন যে কোনো কারণে এখানে অ্যাবসেন্ট লিস্টে চলে এসছে, এবং ওই নোটটা আমাদেরকে বলছে অবশ্যই হিয়ারিংয়ের দিন উপস্থিত থাকতে, নামটা তুলে দেওয়ার জন্য। এটা হচ্ছে বিডিও অফিসের মতামত, এই ইআরও বা ইআরও যারা আছেন ওনারা বলছেন। তার নামে কি হিয়ারিং নোটিশ এসেছে? না, হিয়ারিংয়ের নোটিশ আসবে না তো। উনি 6 নম্বর ফর্ম ফিল আপ করেছেন, অলরেডি ফর্মটা আমার কাছে দিয়েও গেছেন, আমাকে নোট লিখতে হবে ওখানে। ভুলটা তাহলে কার বলে মনে হয় আপনার? আমার তো ভুল মনে হচ্ছে এখন নির্বাচন কমিশনকেই আমি বলবো, যেহেতু আমি ওনার আন্ডারেই কাজ করছি। আমার সার্ভারের সমস্যা তো আমার দেখার দরকার নেই, আমাকে তো পাঠিয়ে তো আমাকেই বলছে। আপনি তো অ্যামোরেশন ফর্ম জমা দিয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই। এবং ওনার যেটা সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছিল বারবারই। আমি ওনাকে বারবার বলার সাথে উনি অন্য যেগুলো দিলেন কোনোটা আমি ম্যাচ করাতে পারিনি, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছিল। তারপরে এখন কী করে উনি চলে এসেছেন আমি নিজেও বলতে পারবো না এটা। আমি যোগাযোগ করি বিডিও অফিসের সাথে। আপনার নাম? গোলাম রসুল মণ্ডল। হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের 108 নম্বর বুথে টুম্পা দাস, স্বামী রাজীব দাস, বৈবাহিক সূত্রে সে এখানে 2011 সাল থেকে ভোট দিচ্ছে। সে এমুনিশন ফর্ম পূরণ করেছে, করে সে বিওলোর কাছে যত সময়ে জমা দিয়েছে, এবং লিঙ্কেজ হিসাবে সে তার মা 2002-এর 100 নম্বর বিধানসভা, গোসাবা বিধানসভা ছিল, সেই গোসাবা বিধানসভার 168 নম্বর পার্টের 57 নম্বর সিরিয়াল সীতা মাঝি, আর স্বামীর নাম মতীন্দ্র মাঝি, এই নামে সে লিঙ্কেজও দিয়েছে। তা সত্ত্বেও আমরা দেখলাম যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে, সেই খসড়া তালিকায় বিয়োজনে তার নাম লেখা আছে, পাশে তার কারণ দেখানো হয়েছে সে নিখোঁজ। যে ব্যক্তি এমুনারেশন ফর্ম ফিল আপ করলো, যে ব্যক্তি এমুনারেশন ফর্ম ফিল আপ করে বিওলোর কাছে জমা দিল, তার রিসিপ্ট কপি তার কাছে আছে। কিভাবে তাকে নিখোঁজ দেখানো হয়েছে? আমরা জানি শুভেন্দু অধিকারী বলেছেন যে 1.5 কোটি ভোটার বাদ দিতে হবে। ইলেকশন কমিশন মনে হয় এই 1.5 কোটি ভোটার বাদ দেওয়ার টার্গেট নিয়ে এইভাবেই এই বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে।